আমরা দেখবো রিয়েলমি 13 4G 4 বাটন এবং ভলিউম প্লাস এবং মাইনাস বাটন লাইন মিসিং করে আমরা কিন্তু লাইন ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটনের পজিটিভ লাইন, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে ভলিউম ডাউন বাটন, এটা আপ বাটন, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। যদি আমাদের লাইন মিসিং থাকে আমরা প্রথমে লাইন দেখবো যাতে আমাদের মিসিং থাকে। যদি না থাকে আমাদের পাওয়ার বাটনে কিন্তু একটা লাইন এখানে আছে, এখানে আমরা চেক করতে পারি যদি এখানে পাওয়ার বাটন লাইনটি আছে কিনা। যদি আমাদের এখানে পাওয়ার বাটন লাইনটি মিসিং থাকে তাহলে আমরা আমাদের এই ক্যাপটি তুলতে হবে। আমাদের এই ক্যাপ তোলার সময় খুব সাবধানে ক্যাপটি তুলতে হবে, বারবার অনেক ফোন আসে যদি ক্যাপে তোলার সময় এই আশপাশের কভারমেন্টের কোয়ালিটি ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় আছে কি আমরা যেমন আপনার ছেলে শর্ট আছে, হতে পারে এখানে শর্ট থাকতে পারে, এখানে বা এখানে শর্ট থাকতে পারে, এখানে শর্ট থাকতে পারে, যে কোনো জায়গায় শর্ট থাকতে পারে। শর্ট হইলে তখন এই এসএমডি ক্যাপাসিটি শর্ট হতে পারে, তখন আমরা আমাদের এই ক্যাপটা তোলা লাগবে। আমরা অনেক সময় ক্যাপটা তোলার সময় টেনে হিসেবে তোলার সময় বা কেটে ফেলি, তখন কিন্তু আমাদের এই আশপাশে কপারমেন্টের ক্ষয়ক্ষতি হয়। এখানে আমাদের পাওয়ার বাটন একেবারে এই যে বাউন্ডারি দেওয়া দেওয়া সুরক্ষিত দেওয়া, এই দেওয়ালের পাশেই কিন্তু আমাদের পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস এবং মাইনাস লাগিয়ে দেওয়া। এরপর যদি আমাদের শুধু মিশিং থাকে অন্য কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এই ক্যাপটা তুলতে হবে। সাথে সাথে ক্যাপটা তুলে আমরা চেক করতে পারি এখানে আমাদের ভ্যালু আছে কিনা। যদি আমাদের এখানে ভ্যালু পাওয়া যায় এখান থেকে লাগবে জাম্পার কেটে দেওয়া হবে। ভলিউমের ক্ষেত্রে একই, যদি আমাদের অপর প্রান্তে রেজিস্টারের অপর প্রান্তে যদি আমাদের ভ্যালু থাকে আমরা লাইনটি জাম্পার করে দিই। যদি আমাদের এখানে ভ্যালু না থাকে আমরা মিস পাবো এবং লাইনটি পাওয়ার আইসি থেকে মিসিং। আমাদের কিন্তু এখানেও লাইন আছে, আমাদের চেক করতে হবে যে এখানে আমাদের ভ্যালু আছে কিনা। ভিআর ইজি লাইন M9A ভোল্টেজ, এটা ভ্যালু আছে কিনা।